আচ্ছা, আমি এখন মানে একটা প্রজেক্ট শুরু করার আগে যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে সিলেকশন, যে প্রসেস, যে রেপিটেড সিলেকশন বা এই যে আমার মাউস দিয়ে কন্ট্রোল করা, ওইটার যে বেসিকটা ওইটা কিভাবে, হ্যাঁ। তো আমি যদি ওই অটোকেটের মতোই যদি আমার মানে হুইলটা পিছনে টানি তাহলে জুম আউট, সামনে গেলে জুম ইন, হ্যাঁ। তারপর ধরেন যে যেটার উপরে আমি দেই ওইটাই কিন্তু মানে হাইলাইট হচ্ছে, হ্যাঁ। তো আমি যদি এখানে ক্লিক করি, আমি এটা ক্লিক করছি, সাথে সাথে আমি প্রপার্টিসে যদি দেখি এখানে দেখাচ্ছে এটা একটা বেসিক ওয়াল। এটা কি এক্সটেরিয়র বিকন, এটা একটা ওয়াল সিলেক্ট হয়েছে। আমি যদি আরেকটা এভাবে কন্ট্রোল চাপার পরে, হ্যাঁ, কন্ট্রোল দিয়ে যদি আরেকটা দেই, সাপোজ এই একটা ওয়াল, এই একটা ওয়াল, তো সেম ওয়াল, তো সেম ওয়ালে দেখাচ্ছে কয়টা, দুইটা, ঠিক আছে। হম, আমি যদি আবার কন্ট্রোল দেই এখানে, তো সেম ওয়াল দেখাচ্ছে তিনটা। তার মানে আমি এখানে বুঝতেছি তিনটা এই ওয়াল সিলেক্ট হয়েছে। তো আমি যদি আবার এখান থেকে সাপোজ এই ট্যাগ গুলা নিলাম বা এই ওয়াল গুলা নিলাম, তখন কিন্তু আর আহ, ওই একটা ওয়াল দেখাচ্ছে না, তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে বলতেছে যে মাল্টিপল ক্যাটাগরিজ এবং কি টোটাল 7টা আইটেম আমি সিলেক্ট করছি, হ্যাঁ। তো এই 7টা আইটেম সিলেক্ট করছি। এখন কোন কোন 7টা আইটেম এটা দেখার জন্য আমি এই যে উপরে ফিল্টার আছে, ফিল্টারে যাব। এই ফিল্টারে যেমন এখান থেকে রুম ট্যাগ সিলেক্ট হয়েছে 2টা আর ওয়াল সিলেক্ট হয়েছে 5টা, আমি রুম ট্যাগটা বাদ দিয়ে দিই, হ্যাঁ, বাদ দিয়ে আমি জাস্ট ওয়ালটা রাখি, ওকে। এখন জাস্ট ওয়াল গুলো আছে, তো বেসিক ওয়াল মাল্টিপল টাইপ সিলেক্টেড, মানে দুই রকমের ওয়াল এখন সিলেক্ট আছে মাল্টিপল টাইপের। তো মাল্টিপল টাইপের কি কি ওয়াল, এটা আমি আবার দেখবো কিভাবে। আচ্ছা, মানে যখন আমার ওয়াল থাকে তখন এই ধরেন যে ওয়ালের যে প্রপার্টিসটা এটা আবার এটার মতো বিহেভিয়ার করবে, ওটা আর ইন্ডিভিজুয়াল থাকবে না। আমি যদি আবার কন্ট্রোল দিয়ে শিফট দিয়ে, হ্যাঁ, কন্ট্রোল দিয়ে অ্যাড হয় আর শিফট দিয়ে নেগেটিভ, আমি যদি আবার এটা নেগেটিভ করে দিই তখন কিন্তু আবার এই যে আমার আগের মতো এটা চলে আসে। আমি যদি আবার সাপোজ সিলেকশন এভাবে ডাইরেক্ট করি, হ্যাঁ, ডাইরেক্ট করি, এটা অটোকেটের মতোই, যে ফুল উইন্ডো এটা জাস্ট এরকম, ক্রস উইন্ডো, আর একটা হচ্ছে টাচ, মানে জাস্ট এটা টাচ আর কি, একটু টাচ হয়েছে এটাই। আর এখানে হাইলাইট দেখেই বোঝা যায়। তো সিলেকশনের ভিতরে ধরুন যে সাপোজ আরেকটা জিনিস, সাপোজ এই যে এই জায়গার ভিতরেই যে আমি সিলেক্ট করতে চাচ্ছি যে এই রোমের ভিতর, হ্যাঁ, এই যে এই রোমের ভিতর সিলেক্ট করতে চাচ্ছি বা এই ওয়ালটা সিলেক্ট করতে চাচ্ছি। তো এখন ধরেন যে উম, এই যে এটা, এটা উপর রাখলে শুধু এটা এটা সিলেক্ট হচ্ছে। সো আমি যদি এটার উপর রাখার পরে সাপোজ আমি যতগুলা মানে এটার সাথে কানেক্টেড ওয়াল আছে সবগুলো ওয়াল সিলেক্ট করতে চাই, আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট ট্যাব ক্রিয়েট মানে প্রেস করব ট্যাব। তো এই এক ট্যাব দিছি, দেখাচ্ছে এই যে রুমের বাউন্ডারিটা দেখাচ্ছে, আমি একটু বড় করি, যে রুমের বাউন্ডারি দেখাচ্ছে, আবার আরেক ট্যাব দিয়ে ওয়াল দেখাচ্ছে, তো এটার সাথে দুইটা কানেক্টেড, হ্যাঁ। এখন এই ওয়ালটারে আমি দিলাম, এই যে বড় ওয়ালটা, একটা ট্যাব দিলাম, আরেকটা ট্যাব দিছি, যতগুলো বড় ওয়াল আছে সবগুলো কিন্তু একটু হাইলাইট হয়েছে, এখনো কিন্তু সিলেক্ট হয়নি, হ্যাঁ। আবার আরেকটা ট্যাব দিই, একটা ওয়াল, আরেকটা ট্যাব দিই, শুধুমাত্র ওয়ালের সেন্টার লাইন, এখন দেখেন যে ওয়ালের সেন্টার লাইন, হ্যাঁ, এই যে ট্যাব, ট্যাব ওয়ালের সেন্টার লাইন সিলেক্ট হয়েছে। আমি যদি এটা ক্লিক করি কি হয়েছে, যে এই ওয়াল বরাবর যে ফ্লোর আছে কংক্রিট স্ল্যাব ফ্লোরটা সিলেক্ট হয়েছে, হ্যাঁ, সেন্টার লাইন বরাবর। তো এখানে রাখার পর আমি যে এখন শুধুমাত্র কি সিলেক্ট হয়েছে, ওয়াল সিলেক্ট হয়েছে, যে ওয়াল গুলো আছে আউটসাইড এটার সাথে যে কানেক্টেড। সো মাঝে মাঝে এই যে ট্যাব দিয়ে দেখে দেখে আমার কি হতে হয়, মানে সিলেক্টটা যখন হাইলাইট হয় আমি যেটা সিলেক্ট করতে চাচ্ছি তখন কিন্তু ওইটা আমার সিলেক্ট করে নিতে হয়। সাপোজ আমি এখান এখান থেকে এটা দিলাম, তো আবার এখান থেকে আমি যদি দেই যে সিলেক্ট অল ইন্টেন্স, হ্যাঁ, ভিজিবল ইন ভিউ, আমি সব মানে সবগুলার যতগুলো টেক্সট আছে সবগুলা মানে সিলেক্ট করতে চাইতেছি, এগুলা রাইট বাটন করে
সিলেক্ট অল ইনস্ট্যান্সে ভিজিবল ইন ভিউ। হ্যাঁ, মানে এই ভিউ তো যতগুলো আছে এগুলো, আর যদি এই এন্টায়ার প্রজেক্ট দেই, তাহলে এই টোটাল এই ভিউ বাদেও যতগুলো এই টোটাল প্রজেক্টে যত ট্যাগ আছে সব সিলেক্ট হবে। হ্যাঁ, আমি শুধু ভিজিবল ইন ভিউ দেই, যে যতগুলো ট্যাগ আছে সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপরে প্রতিটা জিনিসে জাস্ট ট্যাপ দিয়ে দেখতে হবে যে আমি কি সিলেক্ট করতে চাচ্ছি। যে সাপোজ আমি এখানে রাখলাম। হ্যাঁ, এখন আমি এটা সিলেক্ট করতে চাচ্ছি না, আমি পুরো সেকশন যে বারটা এটা পুরোটা সিলেক্ট করতে চাচ্ছি। তো এটা সিলেক্ট করবো কিভাবে, এটার উপর রাখি ট্যাব, এখন এটা সিলেক্ট হয়েছে, এখন পুরো সেকশনটাই সিলেক্ট হয়েছে। আমি এই যে এখন সেকশনটারে কাস্টমাইজ করতে পারবো, বিভিন্ন রকমের মুভ করতে পারবো, ছোট করতে পারবো, বড় করতে পারবো। হ্যাঁ, তো সিলেকশনটা আমার আগে থেকে বুঝতে হবে যে আমি সিলেকশন প্রসেসটা কিভাবে ওয়ার্ক করে। এছাড়াও আরেকটা হচ্ছে যে আমার স্ন্যাপ, যেটা অটোকেট আমরা ইউজ টু। হ্যাঁ, স্ন্যাপও আছে। সাপোজ আমি যদি আহ, একটা সাপোজ একটা লাইন, মডেল লাইন, একটা লাইন যদি নেই, এখানে কিন্তু স্ন্যাপ হচ্ছে। হ্যাঁ, স্ন্যাপ স্ন্যাপ স্ন্যাপেরও আবার ধরুন যে সাপোজ আমি এখানে স্ন্যাপ সেটিং ম্যানেজ, এই যে স্ন্যাপ, ঠিক আছে, ম্যানেজ থেকে স্ন্যাপ, এখান থেকে এই স্ন্যাপে এই যে স্ন্যাপ অফ থাকলে অফ, অন থাকলে অন, এই যে প্রতিটা মানে ইন পয়েন্ট, মিড পয়েন্ট, নিয়ারেস্ট আইকন গুলো তো আমরা চিনি, তাই না? এবং কি পাশে দিয়ে এই যে শর্টকাট কমান্ড লেখা আছে। সাপোজ আমি একটা মিড পয়েন্ট চাচ্ছি, আমি যদি এস এম লিখি, অটোমেটিক শুধুমাত্র মিড পয়েন্টটাই মানে ইয়া করবো। যদি সেন্টার চাই, এস সি মানে একটা নেওয়ার পরে সাপোজ আমি আহ, এখানে একটা লাইন দেই, লাইন দেওয়ার পরে এখান তো সব দিকে স্ন্যাপ করতেছে, তাই না? তো আমি যদি এস এম দেই, শুধুমাত্র এখন কিন্তু শুধুমাত্র কি সেন্টার পয়েন্টটাই আমার, যেটারই সেন্টার পয়েন্ট ওইটা সেন্টার পয়েন্টটাই কিন্তু দিচ্ছে। এবার যদি আমি এস সি দেই, যে কোনো সার্কেলের এল আই এস সি, সেন্টার এস সি, ওই সেন্টার ইয়া করলে আমার ওই যে ওইটা উপরে রাখার পরে মেপে দেওয়া লাগে। আমি এই লাইন এটা উপরে রাখলাম, রাখার পরে এস সি, এটা কোনো মেপে এটাতে কাজ করবে। এটাতে আসি, যদি এটাতে আসি, আমার এই যে ইয়াটা দেখাচ্ছে, আমি যদি এসসি দেই তাহলে কিন্তু আমার সেন্টারটাই দেখাচ্ছে। ঠিক আছে, এই সার্কেলটা ক্লিক করলে আমার সেন্টার, এই সার্কেলের সেন্টারে চলে যাচ্ছে। তো মানে আমার ওই যে স্ন্যাপের যে এটা অটোগেটের মতোই তো এটা। তো রেবিটে কিন্তু আলাদা স্পেশালি একটা আহ, ব্যাপার আছে। স্ন্যাপের ক্ষেত্রে আমি সাপোজ একটা ওয়াল, যে কোনো ওয়াল টানি, আমি একটু দূর থেকে টানি, আমি যখনই একটা ওয়াল টানি, দেখেন খেয়াল করেন সাথে সাথে একটা টেম্পোরারি ডাইমেনশন দেখাচ্ছে। এবং কি একটু খেয়াল করেন যে আমি যখনই মুভ করি, এটা প্রতি 4 ফিট পর পর কিন্তু ধরতেছে, যেমন 28, 32, 36, 40, 44, 48, তাই না? আচ্ছা, একটু জুম করি এখন, যে এখন যদি চাই, এখন 6 ইঞ্চি, প্রতি 6 ইঞ্চি পর পর নাকি 59, 59, 6, মানে এখন যেটা দেখাচ্ছে প্রতি 6 ইঞ্চি পর পর। আর একটু বড় করি, এখন দেখাচ্ছে 6 ইঞ্চি, আর একটু এটা দেখলাম, এরপরে একটু বড় করি, এখন কিন্তু প্রতি 1 ইঞ্চি পর পর দেখাচ্ছে। হ্যাঁ, যে 1 ইঞ্চি পর পর, মানে আমি যত জুম করি তত, আমি আরো জুম করি, দিলাম, আমি আরো জুম করি, এখন কিন্তু প্রতি এই যে
যে কোয়ার্টার পর পর 1/4, 1/2, 1/3, 1/6। তো এটা কিন্তু আলাদা একটা ডিস্টেন্স পর, যত জুম হবে তত কিন্তু ডিস্টেন্স পর পরে এটা স্ন্যাপ করে, ঠিক আছে? তো এটা, এর যে এই সেটিংটা কোথায়, যে কতটুকু পর পর এটার একটা সিকোয়েন্স আছে। আমি আবার ম্যানেজে যাই, স্ন্যাপ, এই যে এখানে 4 ফিট, এরপরে 0 ফিট, এরপর 6 ইঞ্চি, এরপর 0 ফিট, মানে 0 ফিট 6 ইঞ্চি, হ্যাঁ, মানে শুধু 6 ইঞ্চি না, 0 ফিট 6 ইঞ্চি, 0 ফিট 1 ইঞ্চি, এরপর 0 ফিট 1/4 ইঞ্চি। এখন আমি যদি চাই যে সাপোজ আমার, তো এটার আগে দিয়ে আমার 10 ফিট পরে একটা গ্রিড, হ্যাঁ, আমি চাচ্ছি 10 ফিট কমা, এরপর এটা 4 ফিট না দেখে আমি 5 ফিট চাচ্ছি, হ্যাঁ, 5 ফিট, এরপর 0 ফিট, এরপর বাকিটা এরকম থাকুক। আর অ্যাঙ্গেলের ক্ষেত্রেও 90 ডিগ্রি, 45, মানে আমি যেভাবে চাচ্ছি স্ন্যাপ, হ্যাঁ। তো এটা দিলাম, এখন ওকে দিলাম। আচ্ছা, ওকে, এটা সেমিকোলন দিতে হবে, ওকে, ওকে, স্পেস, ওকে, ওকে, হ্যাঁ। এখন যদি আমি একটা, যে কোনো একটা এলিমেন্ট আঁকি, 5 ফিটে আছে, এখন কিন্তু 10 ফিটে, এই যে এই অবস্থায়, এই যে 50, এরপর 60, এরপর 70, এরপর 80, 90, 100। তা আমি কিন্তু দেখেই, আমার মাপ দেওয়া ছাড়াও কিন্তু আমি দেখেই একটা জিনিস করে ফেলতে পারতেছি, যদি না মানে পাশাপাশি নিয়ারেস্ট কোনো ইন্টারসেকশন চলে আসে, হ্যাঁ। যদি ইন্টারসেকশন আসে তখন কিন্তু একটা এরকম রকমের ডাইমেনশন আসবে, ইন্টারসেকশন পাইলে তখন আর হচ্ছে আমার স্ন্যাপের যেটা, ওইটা কাজ করে না। বাট আমি ইন্টারসেকশন ছাড়া যদি আমি এমনি নিচে রাখি, তাহলে কিন্তু আমার ওই স্ন্যাপটাই দেখাবে, মানে একটা ডিউরেশন পর পর আমি যত জুম করবো, একটু জুম করছি এখন 5 ফিট পর পর দেখাবে, 105, 110, আরো জুম করব 6 ইঞ্চি পর পর দেখাবে, হ্যাঁ, এরকম ভাবে। তো এটা কিন্তু মানে যখন আমি একটা গ্রিড কাজ করব, মানে সহজে, যার 10 ফিট বাই 10 ফিট রুমের প্রত্যেকবার ডাইমেনশন দেওয়াটা একটু উম, একটু ছোট করলাম, এই যে 50 ফিট, সাপোজ এখানে আমি লেভেল 1-এ আসি, ওয়াল, ওয়াল, আচ্ছা, লেভেল 2-তে, লেভেল 1-এ দিব, হুম, ওয়াল, ওয়াল, আমি আউটসাইডে, টপ রিজনে আউটসাইডে দেখাচ্ছে না। এটার কারণ হচ্ছে তোমার এই যে এটা একটা মানে ক্রপ করা আছে রিজিয়ন, আমি ক্রপটা অফ করে দিই, ক্রপ রিজিয়ন অফ। এখন আমাদের এগুলো দেখতে হবে, ক্রপ ভিউ, ওকে। তো আমার যতগুলো ওয়াল ছিল এগুলো চলে এসেছে। আমি ওয়াল, যে কোনো ওয়াল নিলাম, সাপোজ আমি একটু দূরে যাই, 50 ফিট, এখন মানে ওইরকম দেখাচ্ছে কারণ স্ন্যাপ করতেছে। আমি আবার এখানে যাই, 60 ফিট, আবার এদিকে যাই, 50 ফিট, আবার 50 ফিট, এটা অটো কানেক্ট হয়ে গেছে, হ্যাঁ। তো এভাবে আমার ধরেন যে সাপোজ সিলেকশন, তারপর স্ন্যাপ, এটা এভাবে কাজ করে, হ্যাঁ। তো ওকে, আমি আবার আমার আগের যে প্রজেক্টটা ওইটাতে আসলাম, যেটা আমরা সেট করছিলাম। তো একটা প্রজেক্ট শুরুর আগে